উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তর সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি গতকাল আবহাওয়া অধিদপ্তর যে খবরটি দিয়েছিল সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে গতকাল থেকে কক্সবাজারে কখনো কখনো ঘুরি ঘুরি বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি হচ্ছে। গতকাল রাতে সারা রাত ভারী বৃষ্টি হয়েছে কক্সবাজারে। এই মুহূর্তে কক্সবাজারের আবহাওয়া যেটি বলি একটু আগে রোদের দেখা মিলেছে, তবে এই মুহূর্তে আবারও মেঘে ঢাকা পড়েছে কক্সবাজারের আকাশ। সাগর রয়েছে উত্তাল, সাগরে বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে পারে। এবং যে বিষয়টি আবহাওয়ার তত্ত্ব গতকালকে একটি বিশেষ সতর্কবার্তা যেটা জানিয়েছেন যে কক্সবাজারে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টি হওয়ার যে সম্ভাবনা, এবং গতকাল থেকে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে, যার কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে পাহাড়ি অঞ্চলের মানুষ। যারা পাহাড়ে বসবাস করছেন তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন, কেননা পাহাড় ধসের আশঙ্কা রয়ে যায়। এবং এই মুহূর্তে আমি কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে আছে, এবং বঙ্গোপসাগরের দৃশ্য যদি একটু দেখেন কি ভয়ঙ্কর দৃশ্য, যেহেতু জোয়ারের পানির সাথে যে এই লঘুচাপের প্রভাব, যার কারণে বিশাল ঢেউ সৃষ্টি হয়েছে, এবং যে ঢেউগুলো আসছে পড়ছে পারে। এবং বিশেষ করে যারা পর্যটক আছে তারা সমুদ্র স্নানে নামার চেষ্টা করছে। তারপর সিএসএফ লাইফগার্ড কর্মীরা এখানে তাদের বারবার নির্দেশনা দিচ্ছেন যাতে নিরাপদ স্থানে তারা উঠে আসে, যেহেতু হাঁটু পানির বেশি পানিতে সমুদ্র স্নানে নামা এই মুহূর্তে বিপজ্জনক, সেহেতু তারা সিএসএফ লাইফগার্ড কর্মীরা তারা বারবার চেষ্টা করছেন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে আনার জন্য। একই সাথে আজকের যদি আবহাওয়ার দৃশ্য সকাল থেকে বলি, সকাল থেকে কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি হয়েছিল, এবং গতকাল রাত ভারী বৃষ্টি হয়েছিল, এবং যার কারণে যে পাহাড় ধসের আশঙ্কা, একটু আগে বলছিলাম পাহাড় ধসের আশঙ্কা, বিশেষ করে কক্সবাজারে প্রায় এলাকায় যেসব এলাকায় পাহাড়ে রয়েছে সেসব এলাকায় কিন্তু পাহাড়ি মানুষের বসবাস, এবং যে পাহাড়ে মানুষের বসবাস, এবং তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। আমরা যেটি খবর পেয়েছি বিভিন্ন যে সামাজিক এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের যে যারা পাহাড়ে বসবাস করছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে যাতে তারা যে নিরাপদ আশ্রয়ে ছুটে যেতে পারে। একই সাথে যেটি বলছিলাম যে লঘুচাপটি সেটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর গতকালকে, সেটি আবহাওয়ার এক বিশেষ বিজ্ঞপ্তিতে সেটি জানানো হয়েছিল, তবে সেটি এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। যদি সাগর অবস্থা দেখেন যে বিশাল ঢেউ সেটি সৃষ্টি হয়েছে, একই সাথে যে বৃষ্টি, সে বৃষ্টি একটু আগে অর্থাৎ 8 ঘন্টা ধরে বৃষ্টি থেমেছে, তবে গতকাল রাত একটানা বৃষ্টি ছিল। গতকাল গভীর রাতে কিন্তু আমরা বৃষ্টি দেখেছি, ভারী বৃষ্টি দেখেছি। আবহাওয়া অধিদপ্তর যেটি বলছেন, আমরা কথা বলেছি কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নানের সাথে। তিনি যেটি জানিয়েছেন যে গত 24 ঘন্টায় অর্থাৎ গতকাল থেকে আজকে পর্যন্ত কক্সবাজারে 76 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেটি বৃষ্টিপাতের পরিমাণ আজকে আরও বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন। একই সাথে আজ যে বিষয়টি জানিয়েছেন যে আজকে এবং আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে, এরপর পরের দুদিন মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে, এই তো খবরটি জানিয়েছেন। তবে সেই বিষয়টি এখনও নিশ্চিত না, তবে তিনি ধারণা করে তিনি আমাদের জানিয়েছেন। এবং এই মুহূর্তে যে খবরটি হলো 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত এখনও জারি রয়েছে, এখনও অপরিবর্তিত রয়েছে, যেহেতু উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে, এবং সেটি আরও ঘনীভূত হতে পারে এমনটিও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর থেকে। এই লঘুচাপটি যদি পরবর্তীতে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তবে তার নাম হবে শক্তি। তবে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের কোনো আভাস দেয়নি, তবে এই মুহূর্তে যে লঘুচাপ সেটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ার কথা রয়েছে, কথা জানিয়েছেন, যার কারণে কক্সবাজার সহ দেশের প্রায় অঞ্চলে বৃষ্টিপাতের আশঙ্কার সাথে এবং বৃষ্টিপাত হচ্ছে। একই সাথে যে কক্সবাজারে গতকাল থেকে যখনই লঘুচাপ সৃষ্টি হয়েছে তখন থেকে কক্সবাজারে বৃষ্টির দেখা মিলেছে, কখনো কখনো হালকা বৃষ্টি দেয় তো কখনো ভারী বৃষ্টি দেয়, এবং গতকাল রাতে একটানা ভারী বৃষ্টির খবরটি আমরা দেখেছি এবং খবরটি আমরা জানিয়েছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিএসএফ লাইফগার্ড কর্মীরা তারা বারবার নির্দেশনা দিচ্ছেন যে সাগরে যারা একটু দূর সাগরে গিয়ে যারা সমুদ্র স্নানে ব্যস্ত হতে চেষ্টা করছেন তাদের বারবার পাড়ে আনার চেষ্টা করছেন, নিরাপদ স্থানে এসে গোসলে নামার জন্য নির্দেশনা দিচ্ছেন।
বিশেষ করে এই সমস্ত সময়ে, অর্থাৎ যখনই ঘূর্ণিঝড় অথবা সাগরের উত্তাল অবস্থা সৃষ্টি হয়, ঠিক এই মুহূর্তে সাগরে ডুবে মারা যাওয়া যে ঘটনা সেটি অহরহ ঘটে থাকে। সেই বিষয়টুকু মাথায় রেখে সিএসএফ লাইফগার্ড কর্মীরা তারা বারবার নির্দেশনা দেওয়ার চেষ্টা করছেন যাতে পর্যটক সহ স্থানীয়রা যারা সমুদ্র স্নানে নেমেছে তাদেরকে নিরাপদে রাখা যায়। একই সাথে যে খবরটি সবচেয়ে বেশি দুঃসংবাদ, অর্থাৎ এই ভরি আবহাওয়ায় সবচেয়ে বেশি যারা দুঃসময় এবং দুশ্চিন্তায় কাটায় তারা হচ্ছে উপকূল অঞ্চলের মানুষ। বিশেষ করে কক্সবাজার শহরে যদি বলা চলে যে সমিতি পাড়ার মানুষ, কুতুবদিয়া পাড়ার মানুষ, যারা যে যদি ঘূর্ণিঝড়ের যেই সংকেত যদি বাড়ে এবং যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা যদি থাকে, একই সাথে যদি সতর্ক সংকেত বাড়ানো হয়, তবে তাদের ঘরবাড়ি ছেড়ে তারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য তাদের বলা হবে। একই সাথে যে কুতুবদিয়া অঞ্চলের মানুষ, দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় যে বেড়িবাঁধের যে বেহাল দশা এবং বেড়িবাঁধ ভাঙার ফলে লোকালয়ে পানি প্রবেশের যে আশঙ্কা, যার কারণে সবচেয়ে বেশি কুতুবদিয়ার মানুষই দুশ্চিন্তায় ভুগছেন। যেহেতু যে আমরা গত কয়েকদিন যাবৎ পেনুয়ার মাধ্যমে বিভিন্ন খবর ছড়িয়ে দিয়েছিলাম যে কুতুবদিয়া অঞ্চলের বিশেষ কিছু এলাকায় কিন্তু বেড়িবাঁধের বেহাল দশার কারণে লোকালয়ে পানির ঢোকার আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কার কারণে ওখানকার মানুষের চোখে ঘুম নেই। একই সাথে যে সমিতি পাড়ার মানুষ একটু যখন বরি আবহাওয়া সৃষ্টি হওয়ার পর, যখনই আবহাওয়ার অবস্থা খুব খারাপ হয়, তখনই তাদের চিন্তার যে মাথার ভারীটা আরও বেশি হয়ে যায়। একই সাথে যে বিষয়টি বলছিলাম যে কক্সবাজার সমুদ্র সৈকতের দৃশ্য যদি আমি এই মুহূর্তের কথা বলি, যে রোদের দেখা মিলেছে এবং গরম অনুভূত হচ্ছে। রোদ উঠেছে সকাল থেকে যখন হালকা এবং ভারী বৃষ্টি দিচ্ছিল, এবং এই মুহূর্তে কিন্তু রোদের দেখা মিলেছে। একটু আগে আমরা রোদ দেখেছি, এই মুহূর্তে বৃষ্টি নেই। একই সাথে ব্যবসা গরম অনুভূত হচ্ছে। তবে যে আবহাওয়া অধিদপ্তর যেটি বলছেন যে বৃষ্টি দিতে পারে, আজকেও ভারী বৃষ্টি হতে পারে এবং আগামীকালও ভারী বৃষ্টি হতে পারে। এরপরে দুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি দিয়ে বৃষ্টি থামতে পারে। তবে এখনও পর্যন্ত সতর্ক সংকেত, যে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত দেখানো হয়েছে গতকাল থেকে, সেটি এখনও নামিয়ে আনা হয়নি বা কোনো পরিবর্তন করা হয়নি, একই রকমের রয়েছে, অপরিবর্তিত রয়েছে। তবে সাগরের দৃশ্য যদি বলি, গতকালের চেয়ে আজকে উত্তাল রয়েছে। গতকালে এমন ঢেউ সৃষ্টি হয়নি, তবে আজকে ঢেউয়ের উচ্চতায় বেড়েছে, পানির উচ্চতায় বেড়েছে। তবে যে বিষয়টি এখনও লক্ষণীয়, যে সমুদ্র স্নানে বারবার নামার চেষ্টা করছেন পর্যটকেরা, এবং একই সাথে যারা স্থানীয়রা রয়েছে যারা সমুদ্র স্নানে এসেছে, তারাও সমুদ্র স্নানে নামার জন্য চেষ্টা করছেন। অনেকে নেমে পড়েছেন, অনেকে হাঁটু পানিতে নির্দেশনা মেনে, অর্থাৎ সিএসএফ লাইফগার্ড কর্মীদের নির্দেশনা মেনে হাঁটু পানিতে সমুদ্র স্নানে নেমেছেন। আবার অনেকে কুমোর পানিতে যাওয়ার চেষ্টা করছেন, তাদের বারবার বারণ করছেন। যদি আমি বাতাসের অবস্থা বলি, গতকাল রাতে যখন ভারী বৃষ্টি হচ্ছিল তখন বাতাস বলছিল, দমকা হাওয়া বলছিল। তবে এই মুহূর্তে বাতাসের পরিমাণ তেমন একটি নেই। তবে গতকাল থেকে যখন ভারী বৃষ্টি হচ্ছিল, ঠিক